আসসালামু আলাইকুম। অতি সহজ পদ্ধতিতে একটা বড়ের আচার করে দেখাবো। আমার মনে হয় না এত সহজ পদ্ধতিতে আর কেউ কখনো বড়ের আচার করেছেন। আর যদি করেও থাকেন তা আলহামদুলিল্লাহ। তারপরেও যারা করেনি তাদের জন্য আজকের আমার এই রেসিপিটা। আমি প্রথমে যেটা দেখালাম সেটা কিন্তু গরম ছিল, তাই অতটা মানে রসালো ছিল। আর এটা হলো ঠান্ডা হওয়ার পরে বয়ামে রেখেছিলাম। আর এই দেখুন আচারটা কিন্তু এরকম হবে। তো চলুন করে নেওয়া যাক আচারটা কীভাবে করছি, দেখে নেই পুরো রেসিপিটা। তো সর্বপ্রথমে আমি এখানে কিন্তু একটি পাত্রের মধ্যে বেশ কিছু তেঁতুল ভিজিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আজকে আচারটা কিন্তু বড়ি এবং তেঁতুল দিয়ে করা হবে। আর তেঁতুলের যে দাম, এখানে প্রতিটা প্যাকেটে ছিল 120 টাকা করে, সম্ভবত 20 টাকা না 40 টাকা নিয়েছিল, যাই হোক মনে নেই। তো সাধারণত তেঁতুলটা ঢেলে আমি খুব হালকা হাতে 2-3 বার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, উপরের ময়লাটা যেন চলে যায়। আর এরপরে আমি 1 কাপ পানি দিয়ে, গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম 10-15 মিনিটের জন্য। আর এই তো দেখুন আমি এখন গুড় দিয়ে বানাবো আচারটা। আর এই গুড়টা আমি অনলাইন থেকে নিয়েছি, ফ্রেশ ফুড থেকে। ফ্রেশ ফুডের গুড় আমি প্রায় 4-5 বছর থেকে খাচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক ভালোই তারা এরকম আমাকে ডেলিভারি দিয়ে যাচ্ছেন। ভালো, অনেক ভালো। তো এবার মাটির হাঁড়িটা দেখে লোভ হলো, তাই মাটির হাঁড়িতেই নিয়ে নিয়েছি। আপনারাও পারলে নিতে পারেন চাইলে। তো এখানে আমি একটি পাত্রে হালকা আছে কিছুটা পেঁয়াজ, তেজপাতা এবং শুকনো মরিচ আগে একটু ভেজে নিলাম। যখন সেটা গরম হয়ে গেছে তখন আমি একটু পাঁচফোড়ন দিয়েছি 2-3 টেবিল চামচ। আর এখানে আমি দিয়ে দিছি 2 কাপ পানি এবং পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম। এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে আমি পানিটা ফুটিয়ে নেব ভালো করে। আর দেখুন আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি আপনারা হয়তো বা অবাক হবেন অনেকে, কিন্তু এই পদ্ধতিতে আচারটা যেই খাবে সেই বলবে যে অসাধারণ রেসিপিটা দিন। আর এই যে দেখুন বড়ইটা, এই বড়ই কিন্তু আমি আলাদাভাবে কোনো সেদ্ধ করে নিইনি, ডাইরেক্ট কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এই বড়টা কিন্তু আমি বাজার থেকে যেভাবে পেয়েছি সেইভাবে এনেই কিন্তু আমি আচারটা বানিয়ে নিচ্ছি। তো বড়িটা ভালো করে ধুয়ে জাস্ট হাত দিয়ে একটু ট্যাপ দিয়ে একটু ফাটিয়ে নিয়েছিলাম। তো বড়ি দেওয়ার পরে আমি ওই যে তেঁতুল যেটা ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটা কিন্তু হাত দিয়ে আলতোভাবে চটকিয়ে এখানে দিয়ে দিলাম। আর আমরা যারা আচার করি তারা কিন্তু সবাই জানি যে আচার কিন্তু এক জালে কখনোই ভালো হয় না। তো এইভাবে আচারটা আমি ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। আর একবার কিন্তু এইভাবে জ্বালিয়ে রেখেছিলাম, পরের দিন কিন্তু আমি আবার ভালো করে জ্বালিয়ে নিয়েছি। তো যাই হোক আচারটা আমি এভাবে জ্বালিয়ে নিয়ে এখন মশলাটা দিয়ে দিব। আর মশলাটা দেখে বুঝতেই পারছেন যে এটা কিন্তু আদা তেতো পুরোপুরি মিহি হয়নি, আমি কিন্তু শিলনোড়াই করেছি। তো এইভাবেই দেবেন, এইভাবে কিন্তু আচারে সবচেয়ে ভালো লাগে। আমার মনে হয় যে এত সহজ পদ্ধতিতে আচার আর কখনোই যারা করেন তাদেরকে বলছি না, যারা করেননি, যারা নতুন আচার করতে চাচ্ছেন তাদের জন্য অতি সহজ পদ্ধতিতে একটা আচারের রেসিপি দিয়ে দিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন অবশ্যই যদি আচারটা আপনাদের ভালো লেগে থাকে। আর আমি এখানে কিন্তু দিয়ে দিলাম ভিনেগার, যেটা দিতেই হবে, কারণ ভিনেগারটা দিলে আপনি সংরক্ষণ করতে পারবেন। তো আমার আচার কিন্তু হয়ে গেছে, অলমোস্ট কমপ্লিট। আচারের আমি কয়েকটা টিপস দিচ্ছি। একটা হলো আপনার পছন্দ মতন আপনি ঝাল মিষ্টি লবণটা দেবেন। আর আরেকটা হলো গুড় ছাড়া আপনি চিনি দিয়েও করতে পারেন, তবে গুড়ে কিন্তু এই আচারটা অনেক ভালো হয়। আর আমি যে তেঁতুল ব্যবহার করেছি, আপনি শুধু তেঁতুল না ব্যবহার করেও করতে পারেন বড়ইয়ের আচার, তবে তেঁতুল দিলে যদি বড়ইয়ের আচার হয় 50 গুণ ভালো, তেঁতুল দিলে 100 গুণ ভালো হবে। সবাই ভালো থাকবেন, সবাই দোয়া রাখবেন, সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।